প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্স এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝায় এবং কয়টি ভাগে এটি বিভক্ত ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে নেব। ভারতের বাণিজ্যের স্বার্থে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে পৌঁছালেন তখন তাদের কয়েকটি প্রধান ঘাঁটিতে বাণিজ্য স্থাপন করেছিলেন, যেমন মাদ্রাজ, বোম্বাই এবং প্রেসিডেন্সিতে। এই তিনটি ঘাঁটি পরবর্তীকালে কিন্তু প্রেসিডেন্সি হিসেবে পরিবর্তন ঘটেছিল মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতাকে। 1611 খ্রিস্টাব্দে প্রথমে মুসলিপত্তনমে তাদের ঘাঁটি স্থাপন করেছিলেন, 1612-তে সুরাটে, 1639-এ মাদ্রাজে স্থাপন করেছিলেন। এগুলি সমস্তগুলি কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত। 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তনম, 1612-তে সুরাট এবং 1639-এ মাদ্রাজে তার বাণিজ্যিক কুঠি স্থাপন করেছিলেন। পরবর্তীকালে কলকাতাতে অনেক পরে আমাদের স্থাপন হয়েছিল। এই তিনটি কুঠি পরবর্তীকালে প্রেসিডেন্সিতে পরিবর্তন ঘটেছিল বাণিজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, যার মধ্যে প্রথম প্রেসিডেন্সিটি ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ পট্টনম নামে এক গ্রামে যে সেন্ট জর্জ দুর্গ তৈরি হয়, সেটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সি, অর্থাৎ মাদ্রাজ পট্টনম গ্রামেই তৈরি হয়েছিল সেন্ট জর্জ। যদি প্রশ্ন করা হয় যে সেন্ট জর্জ দুর্গটি কোথায় তৈরি হয়েছিল, মাদ্রাজ পট্টনমে, যেটিকে কেন্দ্র করেই মাদ্রাজ প্রেসিডেন্সি গঠিত হয়েছিল। এটি ছিল মূলত দক্ষিণ ভারতের অন্তর্গত। সুতরাং মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে পড়ছে কোথায় কোথায় না দক্ষিণ ভারতের মধ্যে, যেখানে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি অঞ্চলকে আমরা দেখতে পাই। এর দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল গ্রীষ্মকালে, যেটি হলো ওটাকা মুন্ডু, এবং শীতকালে যেটি পরিচালিত হতো মাদ্রাজে। দ্বিতীয় প্রেসিডেন্সিটি হলো বোম্বাই প্রেসিডেন্সি। বোম্বাই প্রেসিডেন্সি শুরু হয়েছিল সুরাটে। বিভিন্ন কোম্পানির এটি কেন্দ্র বানানো হয়েছিল, বিভিন্ন কোম্পানির বাণিজ্যিক ঘাঁটি হিসেবে এটিকে বানানো হয়েছিল। ধীরে ধীরে এটি পশ্চিম এবং মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলিকেও মিলিয়ে এটি তৈরি হয়েছিল বোম্বাই প্রেসিডেন্সি। প্রথমে এটি তৈরি হয়েছিল সুরাটে, পরবর্তীকালে পশ্চিম, মধ্য ভারত ও আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলিকে একত্রিত করে এটি পরিবর্তন ঘটে কি না বোম্বাই প্রেসিডেন্সি নামে। তৃতীয়টি হলো কলকাতা প্রেসিডেন্সি। কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ শুরু হয়েছিল। 1765 খ্রিস্টাব্দে কোম্পানির দেওয়ানি অধিকার এবং 1772 খ্রিস্টাব্দে নিজামত অধিকার পায় কোম্পানি, যে কারণে বাংলাতে প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল। এই 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি অধিকার কি না, এই অধিকারের দ্বারা কোম্পানিকে বাংলা থেকে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়েছিল এবং 1772 খ্রিস্টাব্দে নিজামত অধিকার প্রদান করা হয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর অধিকার প্রদান করা হয়েছিল, যে কারণে 1765 খ্রিস্টাব্দকে বলা হয়ে থাকে দ্বৈত শাসন ব্যবস্থার শুরু সময়কাল বলা হয়ে থাকে। দ্বৈত শাসন ব্যবস্থা কেন বলা হয়? কারণ এই সময়কালে রাজস্ব এবং সেনাবাহিনী দুটোই অধিকার লাভ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা কিন্তু মুর্শিদ কুলি খান মোগল নবাবের থেকে লাভ করেছিলেন অনেক আগেই। সেটা মুর্শিদ কুলি খানের হাত থেকে চলে গিয়েছিল কার না ইংরেজদের হাতে 1765 খ্রিস্টাব্দে। এখন থেকে আর কোনো ভারতীয়দের হাতে এই অধিকার ছিল না, অর্থাৎ ভারতীয়রা সম্পূর্ণরূপে পরাধীন হয়ে পড়েছিল এবং যে কারণে বাংলাকে এই প্রেসিডেন্সি রূপে গড়ে তোলা হয়েছিল। বাংলা, বিহার, ওড়িশা, আসাম, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে এখানেও ব্রিটিশ কোম্পানির দুর্গ বানিয়েছিল, যা ফোর্ট উইলিয়াম দুর্গ নামে পরিচিত। অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশা, আসাম, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে শাসনভার বজায় রাখার জন্য কলকাতাতে একটি দুর্গ বানানো হয়েছিল, যেটি ফোর্ট উইলিয়াম দুর্গ নামে পরিচিত। এইভাবে তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্রকলাপ গড়ে উঠেছিল ব্রিটিশদের। তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম কিভাবে ধীরে ধীরে ভারতবর্ষ ভারতীয়দের হাত থেকে ইংরেজদের শাসনের হাতে চলে গিয়েছিল এবং সেখানে প্রেসিডেন্সি ব্যবস্থার কি ভূমিকা ছিল, কয়টি প্রেসিডেন্সিতে বিভক্ত ছিল। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন। ধন্যবাদ।